रेशम के और फूल सितारे चंदी के, फिर इत्र की बारिश होती है, खुशबू में बसाया जाता हूँ, बागों में सजाया जाता हूँ, आँखों से लगाया जाता हूँ, फिर इत्र की बारिश होती है, खुशबू में बसाया जाता हूँ, बागों में सजाया जाता हूँ, आँखों से लगाया जाता हूँ। শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, পর্দার আড়ালে পর্দানশীন আমার মা ও বোনেরা এবং আদরের ছোট কুচি কাছারা, মহান রব্বে কারীম রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দুনিয়াবি সকল কাজ থেকে ফারেক করে মুক্ত করে আজ 11 ডিসেম্বর সুলাইমান মুনিরা হাফিজিয়া দারুল কোরআন ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসা শুভ উদ্বোধনী মাহফিলের জান্নাতি রহমতি সামিয়ানার নিচে আসার বসার যিনি কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন, এই জন্য আমরা সবাই মহান রব্বে কারীমের দরবারে মন খুলে প্রাণ ভরে জবানকে উঁচু করে রব্বে কারীমের কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। আমার সময় খুবই সংক্ষিপ্ত, তাই আমি কোন মুকাদ্দিমা কিংবা ভূমিকায় না গিয়ে আমার মূল আলোচনায় ঢুকবো ইনশাআল্লাহ। এটি যেহেতু একটি দ্বীনি মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে এই মাহফিল আয়োজিত বা এই মাহফিল আয়োজন করা হয়েছে, সেহেতু আমি এই দ্বীনি প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং দ্বীনি শিক্ষা, ধর্মীয় শিক্ষার গুরুত্ব, প্রয়োজনীয়তা, তাৎপর্য, শ্রেষ্ঠত্ব নিয়ে খুব সংক্ষিপ্ত পরিসরে আলোকপাত করার চেষ্টা করব বিতাওফিকিল্লাহি ওয়া আউনি। এক নাম্বার কথা হলো, সারা পৃথিবীর যত উম্মতে মুহাম্মদিয়া রয়েছে, মুসলিম মুসলিমা, নারী পুরুষ, নর নারী, ছেলে মেয়ে যদি ইসলাম ধর্ম পালন করে, ঈমান তার ভিতরে থাকে, তাহলে সবার উপর ইলমে দ্বীন অর্জন করা ফরজ, ফরজে আইন। কি পরিমাণ ইলমে দ্বীন অর্জন করা ফরজ, কি পরিমাণ উলুমে নববিয়্যা বা উলুমে শরঈয়্যা, শরঈ জ্ঞান, ইসলামী জ্ঞান অর্জন করা ফরজ, সেটাও আজ আমরা জানব। দুনিয়ার সব উলুম, সব ইলম সকল মুসলমানের জন্য অর্জন করা ফরজে আইন না। ইলম অর্জন করা দুই প্রকার, একটা হলো ফরজে আইন আর একটা হলো ফরজে কিফায়া। ফরজে কিফায়া সম্পর্কে আমাদের আলোচনার কোনো প্রয়োজন নাই, আজ ফরজে আইন নিয়ে আমরা আলোচনা করব। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব সুনানে ইবনে মাজাহ 224 নম্বর বর্ণনায় হাদিসটি উল্লেখ করেছেন। আল্লাহর রাসূলের 10 বছরের খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের 10 বছর খাদেম ছিলেন, কখনো আল্লাহর রাসূল তাকে একটি ধমক পর্যন্ত দেন নাই, যার জন্য আল্লাহর রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আ'তাইতাহু। আল্লাহ তাকে ভরপুর মাল দৌলত দান করেন, ভরপুর হায়াতে বরকত দান করেন, ভরপুর তার সন্তান সন্ততির মধ্যে বরকত দান করেন, এবং তাকে যেই পরিমাণ দান করেছেন সেই পরিমাণ দানের মধ্যে আপনি ভরপুর বরকত দান করেন। এমন একজন সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল থেকে বর্ণনা করেন। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وفي رواية على كل مسلم ومسلمة أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর রাসূল বলেন তলাবুল ইলমি ফারিদা, প্রত্যেক মুসলমান নর নারী, নারী পুরুষ ছেলে মেয়ে সবার উপর ইলমে দ্বীন অর্জন করা ফরজ। শুধু মুসলিম না, অন্য riwayatের মধ্যে ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি তার সুনানুল বাইহাকীর মধ্যে riwayat নিয়ে এসেছেন। ইমাম খতিব বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব আল ফাকিহ ওয়াল মুতাফাক্কিহ নামক কিতাবের মধ্যে ভিন্ন একটি riwayat নিয়ে এসেছেন। কোন মানুষ যদি সন্দেহ করে আল্লাহর রাসূল এই হাদিসের মধ্যে শুধুমাত্র মুসলিমের কথা বলেছেন, নরের কথা বলেছেন, পুরুষের কথা বলেছেন, নারীর কথা বলেন নাই, নারীর কথা বলেন নাই, মেয়েদের কথা বলেন নাই, এই জন্য ভিন্ন riwayatের মধ্যেও আসছে আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, শুধু মুসলিম পুরুষের উপর না, বরং মুসলিম পুরুষ, মুসলিমা নারী সবার উপর ইলমে দ্বীন অর্জন করা ফরজ। এটা হলো ফরজে আইন। এখন এই ফরজে আইনের মিকদার পরিমাণ কতটুকু এটা আমরা জানবো। সেটা বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম সিন্দি রাহমাতুল্লাহি আলাইহি, জগদ্বিখ্যাত হাদিস বিশারদ, ওনার বিখ্যাত একটি কিতাব আছে হাশিয়াতুস সিন্দি আলা সুনান ইবনে মাজাহ। সেই কিতাবের 224 নাম্বার এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি সেখানে লেখেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম أي طلب العلم الذي لا يتم العمل بالدين إلا به وهو ما يحتاج إليه المسلم في دينه من معرفة الحلال والحرام। তিনি বলেন ওই পরিমাণ ইলম, ওই পরিমাণ জ্ঞান, ওই পরিমাণ ধর্মীয় জ্ঞান অর্জন করা ফরজ যেই পরিমাণ জ্ঞান ছাড়া ধর্মের সবগুলো কাজ আঞ্জাম দেওয়া সম্ভব না। দৈনন্দিন আপনার উপর রব্বে কারীমের পক্ষ থেকে যে আমলগুলো থাকবে, যে বিধানগুলি থাকবে, এই বিধানগুলিকে সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব না যেই পরিমাণে ইলম ছাড়া, কিংবা যেই পরিমাণে ইলমের মুহতাজ, যেই পরিমাণে ইলমের মুখাপেক্ষী আপনি দৈনন্দিন সবগুলো আমলকে সম্পন্ন করার জন্য সেই পরিমাণ আমল অর্জন করা ফরজ। এটা ইমাম সিন্দি রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করেছেন। এই হাদিসের অনেক ব্যাখ্যা আছে, আমি সেই দিকে যাচ্ছি না যেহেতু আমার সময় হাতে নেই। তাহলে আল্লাহর রাসূলের এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম দৈনন্দিন আমাদের উপরে নামাজ ফরজ কিনা। বলেন, নামাজ ফরজ? কয় ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত নামাজ। এই নামাজ পড়ার জন্য নামাজের মধ্যে ফরজ কয়টি জানতে হবে কি হবে না? ওয়াজিব কয়টি জানতে হবে কি হবে না? সুনান কয়টি অর্থাৎ সুন্নত কয়টি জানতে হবে কি হবে না? ওযু ভাঙার কারণ কি জানতে হবে কি হবে না? এই এভরিথিং যে সকল বিষয় দৈনন্দিন নামাজের সাথে সম্পৃক্ত, যে আপনার এই মাসআলা জানতে হবে, এই জিজ্ঞাসা আপনার জানতে হবে, ওই সকল বিষয়ে জ্ঞান অর্জন করা সবার জন্য ফরজ। নারী হোক পুরুষ হোক, নর হোক নারী হোক, ছেলে হোক মেয়ে হোক, বৃদ্ধ হোক যুবক হোক, বালেগ হোক, এর আগে না। এই সর্বশ্রেণীর মানুষের জন্য এই পরিমাণে ইলম অর্জন করা কি ফরজ। এমনি ভাবে শুধু নামাজ না, যেমন পর্দার বিধান, হালাল হারামের বিধান, জায়েজ না জায়েজের বিধান ইত্যাদি সবগুলো বিষয় যেই পরিমাণে ইলম অর্জন করা, যেই পরিমাণে ইলমের প্রতি আপনি মুহতাজ, মুখাপেক্ষী, যে এটা ছাড়া আমি এই কাজ করতে পারবো না, এই জ্ঞান ছাড়া এই বিধান পরিপূর্ণ রূপে রবকে বুঝিয়ে দিতে পারবো না, সেই পরিমাণ জ্ঞান অর্জন করা সবার জন্য ফরজ। আর এই পরিমাণ জ্ঞান অর্জনের জন্য যারা রাস্তায় বের হয়ে যাবে, মাদ্রাসায় যাবে, এরকম যে সকল মাদারিসে কওমিয়া, এই যে আজকে এখানে যে মাদ্রাসা উদ্বোধন হবে, এই মাদ্রাসায় যারা পড়ার জন্য রাস্তায় বের হয়ে যাবে, কারণ এই মাদ্রাসায় কেউ আসবে কোন নাচ গান ইত্যাদি বাদ্যযন্ত্র এই সকল বিষয়ে, এই সকল অনুষ্ঠানে, এই সকল কবি আমলে কবি নিকৃষ্ট কাজে অংশগ্রহণ করার জন্য নয়, বরং কোরআন শিখার জন্য, সুন্নাহ শিখার জন্য, কোরআনের জ্ঞান অর্জন করার জন্য, সুন্নাহর জ্ঞান অর্জন করার জন্য। আল্লাহর রাসূল বলেন যারা রাস্তায় বের হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের পথ সুগম করে দিবেন। আছে হাদিস শরীফের মধ্যে বিশ্ববিখ্যাত ইমাম ইবনে আব্দুল বার আল মালিকি আল আন্দালুসি রাহমাতুল্লাহি আলাইহি, জগদ্বিখ্যাত একজন মুহাদ্দিস, একজন ফকিহ, হাম্বলি মাযহাবের একজন ইমাম। ওনার বিখ্যাত একটি কিতাব আছে, কিতাবের নাম হলো
জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি কিতাবের নাম। সেই কিতাব সহ ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি সুনানে আবু দাউদের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم وإن العالم ليستغفر له كل شيء أي من في السماوات والأرض حتى الحيتان في الماء أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মতরা শোনো, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ইলমা, যেই সন্তান, যেই লোক, যেই মানুষ, যেই মুসলিম রাস্তায় বেরিয়ে পড়বে ইলমে দ্বীন অন্বেষণ করার জন্য, যেই পরিমাণে ইলম অর্জন করা রব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজ, রাসূলের পক্ষ থেকে আবশ্যক, সেই পরিমাণ জ্ঞান অর্জনের জন্য যারা বেরিয়ে যাবে, রাস্তায় বেরিয়ে পড়বে, আল্লাহর রাসূল বলেন, কয় সাখালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের পথ সহজ করে দিবেন। শুধু তাই না, তিনি বলেন ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি, একজন দ্বীনি ইলম, একজন ইলমি দ্বীন অন্বেষণকারী ছাত্র ভাইয়ের উপরে আল্লাহ পাকের ফেরেশতারা সন্তুষ্ট হয়ে, খুশি হয়ে তার পায়ের নিচে ফেরেশতারা তাদের নূরের পরশ বিছিয়ে দেয়। ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা, ফেরেশতারা তাদের নূরের পরশ বিছিয়ে দেয়, রহমতের পরশ বিছিয়ে দেয়, ডানা বিছিয়ে দেয়। রিদান লিতালিবিল ইলমি, একজন তালিবুল ইলম ভাইয়ের উপর সন্তুষ্ট হয়ে। ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু কুল্লু শাইইন হাত্তাল হিতানু ফিল মা, একজন দ্বীনি ইলম অন্বেষণকারী আলেমের জন্য সারা পৃথিবীর সকল মাখলুকাত রব্বে কারীমের দরবারে ইস্তিগফার করে, পাহাড় পর্বত পর্যন্ত তার জন্য দোয়া করে, আসমান জমিন তার জন্য দোয়া করে, গাছপালা তার জন্য দোয়া করে, তরুলতা তার জন্য দোয়া করে, মাছ পর্যন্ত, পানির গভীরে মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু কুল্লু শাইইন হাত্তাল হিতানু ফিল বাহরি, সাগরের গভীরে যে সকল মাছ নিমজ্জিত, ওই সকল মাছ পর্যন্ত সাগরের নিচ থেকে একজন তালিবুল ইলম ভাইদের জন্য দোয়া করতে থাকে, আল্লাহ তাদেরকে মাফ করে দেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। ফেরেশতারা পর্যন্ত তাদের জন্য নূরের পরশ বিছিয়ে দেয়। তাহলে এই সকল মাদারিসে কওমিয়ার মাধ্যমে এই জমিনের মধ্যে ফেরেশতাদের নূরের পরশ থাকবে। যতদিন পর্যন্ত এই সকল মাদারিসে কওমিয়া, কওমি মাদ্রাসা এই দুনিয়াতে টিকে থাকবে, ততদিন পর্যন্ত ফেরেশতাদের নূরের পরশ এই জমিনে পড়বে। কারণ অন্য কোন শিক্ষার জন্য, অন্য কোন শিক্ষা অর্জন করা অবৈধ, নাজায়েজ এমনটি না, বরং অন্য কোন শিক্ষার জন্য, জাগতিক কোন শিক্ষার জন্য এরকম কোন অফার, এরকম কোন সুসংবাদ পৃথিবীর বুকে কোন হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যাবে না। একমাত্র দ্বীনি ইলম, যে পরিমাণে ইলম অর্জন করা আপনার জন্য ফরজ, দ্বীনি ইলম, ইলমে দ্বীন। আপনি চিন্তা করেন, এই সকল মাদারিসে কওমিয়ার মধ্যে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করবে, যেটা হাফিজিয়া মাদ্রাসা। এই হাফিজিয়া মাদ্রাসার কাজ কি বলেন? একটি হেফজখানার কাজ কি? 24 ঘন্টা কোরআন তেলাওয়াত, ভোর রাত্রে কোরআন তেলাওয়াত, ফজরের পরে কোরআন তেলাওয়াত, জোহরের পরে কোরআন তেলাওয়াত, মাঝখানে একটু ঘুম, আর না হয় লম্বা সময় শুধু কোরআন তেলাওয়াত, শুধু কোরআন তেলাওয়াত। আপনি যদি আপনার সন্তানকে এই মাদ্রাসায় পাঠান, আপনার সন্তান প্রতিটি হরফ উচ্চারণ করবে, আর তার আমলনামায় রব্বুল আলামিন কমপক্ষে 10টি করে নেকি দান করবে। আচ্ছা, হাদিস শরীফের মধ্যে তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর রাসূল থেকে সাহাবায়ে কেরামের মধ্য থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, 5374টি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা। আর কোন সাহাবী আল্লাহর রাসূল থেকে এত বেশি পরিমাণে হাদিস বর্ণনা করতে পারেন নাই। সেই হাদিসের মধ্য থেকে একটি হাদিস হলো এটি, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة
ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আকুলু আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পাঠ করবে, কোরআনের একটি হরফ তিলাওয়াত করবে, কয় তার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি হাসানা রয়েছে। সেই হাসানা কি? আল্লাহর রাসূল হাদিসের মধ্যে হাসানা শব্দের ব্যাখ্যা করতেছেন। আল্লাহর রাসূল বলেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এক হাসানা মানে হলো তার আমলনামায় কমপক্ষে এক একটি হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10টি করে নেকি দান করবেন। এরপরে আল্লাহর রাসূল উদাহরণ দিয়েছেন, আল্লাহর রাসূল একটা एग्जांपल দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, দেখো কোরআনের মধ্যে ছোট্ট একটি আয়াত আছে, আলিফ লাম মিম, এটাকে তোমরা একটি হরফ বলবা না, এই তিনটে মিলি একটি হরফ বলবা না, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। আলিফ লাম মিম এই সর্বকনিষ্ঠ আয়াত যেই ব্যক্তি পাঠ করবে তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 30টি নেকি দান করবেন। তাহলে এই সকল মাদ্রাসা কওমিয়ার মধ্যে, এই সকল কওমি মাদ্রাসা দ্বীনি বিদ্যাপীঠের মধ্যে আমরা আমাদের ছেলে মেয়ে সন্তান সন্ততিকে পাঠাবো, এটা কি আমরা ব্যর্থ নাকি সফল? এটা আমাদের সফলতা, দুনিয়াতেও সফলতা, পরকালেও সফলতা। যদিও আমরা দুনিয়ার চর্ম চোখে এটা আমাদের পক্ষে বোঝা, কল্পনা করা, অনুধাবন করা আমাদের পক্ষে সম্ভব হয় না, কিন্তু এটা আপনাকে বিশ্বাস করতে হবে। যেহেতু আমি মুসলিম, যেহেতু আমি মুমিন, যেহেতু আমি আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি, এগুলো আমাদের বিশ্বাস করতে হবে। এই কোরআনুল কারীম আপনার সন্তান এখানে আসবে, পাঠ করবে, তেলাওয়াত করবে, এটার মাধ্যমে আপনার সন্তানের মর্যাদা, সম্মান অনেক বৃদ্ধি হবে। যাদের সাথে কোরআনের কোনো না কোনো ভাবে সম্পৃক্ততা থাকে, চাই কোরআন তেলাওয়াত করুক, চাই কোরআন পাঠ করুক, চাই কোরআন বোঝার চেষ্টা করুক, চাই কোরআনের তালিম তাআল্লুম, চাই কোরআনের শিক্ষা দীক্ষা, চাই কোরআনের তাফাক্কুহ, চাই কোরআনের খেদমত, চাই কোরআনের মাদারিসের খেদমত, কওমি মাদ্রাসার খেদমত, কওমি মাদ্রাসার সেবা, যেভাবেই কোরআনের সাথে সম্পৃক্ত থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্বোচ্চ সমুন্নত মর্যাদার আসন দান করবেন। আছে হাদিস শরীফের মধ্যে, হাদিস শরীফ যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার বুখারী শরীফের 5011 নম্বর বর্ণনায় উল্লেখ করেছেন, এবং বিখ্যাত একটি কিতাব আছে, কিতাবের নাম হলো আদওয়াউস সুন্নাহ কিতাবের নাম। সেই কিতাবের 3882 নম্বর বর্ণনার হাদিস, عن عامر بن واصلة أن نافع بن عبد الحارث لقي عمر بن الخطاب رضي الله تعالى عنه بعسفان، وكان عمر بن الخطاب رضي الله تعالى عنه يستعمله على مكة، فقال من استعملت على أهل البوادي؟ فقال ابن أبزة. قال من هو ابن أبزة؟ قال مولى من موالينا. فقال هل استخلفت عليهم مولا؟ فقال إنه رجل عالم بالقرآن قارئ للقرآن وعالم بالفرائض. فقال عمر بن الخطاب رضي الله تعالى عنه أما إن نبيكم صلى الله عليه وسلم قد قال إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين أو كما قال النبي عليه الصلاة والسلام। হযরত আমির বিন ওয়াসিলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূলের এক সাহাবী হযরত নাফি ইবনে আব্দুল হারিস, যাকে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বাসীর গভর্নর বানিয়েছেন, একদিন উসফান নামক জায়গাতে হযরত ওমর ফারুকের সাথে হযরত হারিস ইবনে আব্দুল্লাহর সাথে সাক্ষাৎ। হযরত ওমর বললেন, কি হলো আব্দুল্লাহ, কি হলো নাফি ইবনে আব্দুল হারিস, তোমার কি হলো? মানিস্তামালতা আলা আহলিল বাওয়াদি, মক্কা বাসীর জন্য আমি তোমাকে গভর্নর বানিয়েছি, তুমি সেখানে তোমার অবর্তমানে প্রশাসক হিসেবে কাকে নির্ধারণ করে এসেছো? হযরতে নাফি ইবনে আব্দুল হারিস বললেন,
মাওলা মিন মাওয়ালিনা ইবনু আবজা, ইবনু আবজা নামক একজন ব্যক্তিকে আমি আমার প্রতিনিধি বানিয়ে আসছি। হযরত ওমর বললেন, মান হুয়া ইবনু আবজা? ইবনু আবজা কে? তখন হযরত নাফি ইবনে আব্দুল হারিস বললেন, হুয়া মাওলা মিন মাওয়ালিনা, আমাদের কৃতদাসদের মধ্য থেকে একজন কৃতদাস। আমাদের কৃতদাসদের মধ্যে একজন কৃতদাসকে আমি আমার অবর্তমানে তাকে প্রশাসক বানিয়ে আসছি মক্কার জন্য। তখন হযরত ওমর ইবনুল খাত্তাব আশ্চর্য হয়ে গেলেন, একটু রাগান্বিত সুরে বললেন, হাল ইস্তাখলাফতা আলাইহিম মাওলা? মানুষের প্রশাসক হিসেবে একজন গোলামকে নির্ধারণ করলা, একজন কৃতদাসকে নির্ধারণ করলা। এরকম রাগের সুরে হযরত ওমর ইবনুল খাত্তাব বললেন, একটু রাগী মানুষ ছিলেন, শাহী মেজাজি মানুষ ছিলেন। তখন হযরত নাফি ইবনে আব্দুল হারিস বললেন, ও খলিফাতুল মুসলিমিন, একটু মনোযোগ দিয়ে শুনুন, ইন্নাহু রাজুলুন কারিউন লিকিতাবিল্লাহ। এই লোকটা যদি একজন কৃতদাস, কিন্তু এই লোকটা খুব সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, খুব ভালো করে কোরআন তেলাওয়াত করতে পারে, তাজবীদের সাথে কোরআন তেলাওয়াত করতে পারে। শুধু তাই না, ওয়া ইন্নাহু আলিমুন বিল ফারাইদ, এই লোকটা ফরায়েজের উপরে অনেক দক্ষ আলেম। যদিও সেই কৃতদাস, যদিও সেই গোলাম, তাকে আপনি ছোট করার, হেয় করার কোনো সুযোগ নেই। এই কথা শুনে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন গলে গেল। হযরত ওমর ইবনুল খাত্তাব এখন অন্য সুরে বলতেছেন, হে নাফি ইবনে আব্দুল হারিস, শুনো, আমা ইন্না নাবিয়্যাকুম, খবরদার খবরদার, আমা হরফে তানবীহ, আমা খবরদার, শুনো শুনো, ইন্না নাবিয়্যাকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ ক্বাল, তোমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। কুরআন এমন একটি কিতাব, কুরআন এমন একটি কিতাবুল্লাহ, কুরআন এমন একটি কিতাব, যে কিতাবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এক সম্প্রদায়ের মানুষকে সর্বোচ্চ মর্যাদার আসনে নিয়ে যান, সমুন্নত মর্যাদার অধিকারী বানিয়ে দেন। পক্ষান্তরে কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের সাথে যার কোনো সম্পর্ক নাই, যে কিতাবের সাথে যার বিদ্বেষ রয়েছে, যে কিতাবের সাথে সদা সর্বদা শত্রুতা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের কারণেই তাকে দুনিয়াতে নিকৃষ্ট পর্যায়ে অপদস্থ এবং অপমানিত করেন। তাহলে কোরআন আমাদের জন্য দুই দিক, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। দুনিয়াতেও যদি হিসাব করেন, কোরআন দিয়ে সর্বোচ্চ সম্মান পাবেন, কোরআন দিয়ে সর্বনিকৃষ্ট লাঞ্ছিত হবেন। তাহলে দেখেন এই হাদিসে হযরত নাফি ইবনে আব্দুল হারিস হযরত ওমর ইবনুল খাত্তাবকে কি বললেন, হে ওমর, আপনি যে একজন কৃতদাস বলে, একজন কৃতদাস বলে আপনি বলছেন যে তুমি হাল ইস্তাখলাফতা আলাইহিম মাওলা, যে মক্কাবাসীর জন্য একজন গোলামকে, একজন কৃতদাসকে তুমি গভর্নর বানিয়েছো, তোমার অবর্তমানে তাকে প্রতিনিধি বানাইছো। আপনি এই কথা বলতে পারেন না। সে যদি কৃতদাস, সে আজাদ না, স্বাধীন না, কিন্তু মনে রাখেন, কারিউন লিকিতাবিল্লাহ, সে কোরআনের কারি, কোরআন পড়তে পারে। আলিমুন বিল ফারাইজ, যার ফারাইজের উপর অনেক দক্ষতা, অনেক দখল রয়েছে, অনেক যোগ্যতা রয়েছে। তখন ওমর ইবনুল খাত্তাবের সুর পাল্টে গেছে। এখন বলতেছেন, শুনো, গোলাম হোক যেই হোক, কোরআনের সাথে যার সম্পর্ক থাকবে, কোরআনের সেবা যেই করবে, কোরআনের মাদারেসের সাথে, দ্বীন বিদ্যাপীঠের সাথে যার সম্পর্ক থাকবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি রশির মাধ্যমে সমুন্নত মর্যাদার আসনে পৌঁছিয়ে দিবেন। এটাই হলো এই হাদিস থেকে আমাদের শিক্ষা, এই হাদিস থেকে আমাদের সামারা, ফলাফল। কোরআনের মাধ্যমে, কোরআনের এই শিক্ষার মাধ্যমে এই পৃথিবীতে শ্রেষ্ঠত্ব অর্জন করা যায়। যারা কোরআনের শিক্ষা দিবে, যারা কোরআনের শিক্ষা গ্রহণ করবে, আল্লাহ রাসূলের ঘোষণা, তারাই হলো এই পৃথিবীর বুকের সর্বশ্রেষ্ঠ মানুষ। তাহলে এই মাদারেসের মধ্যে, এই সকল মাদারেস কওমিয়া দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আপনি আপনার সন্তানকে দান করবেন, ওয়াকফ করবেন দ্বীনি ইলম অর্জন করার জন্য, আপনি কি তাকে শ্রেষ্ঠ বানাতে চান নাকি নিকৃষ্ট বানাতে চান? শ্রেষ্ঠ বানাতে চান। তাহলে যারাই মাদ্রাসার মধ্যে প্রাথমিক শিক্ষা অর্জনের জন্য মাদারেস কওমিয়ার মধ্যে আপনি পাঠিয়ে দিবেন দ্বীনি ইলম অর্জন করার জন্য, তো আপনি মনে হয় যেন আপনার আল্লাহর রাসূলের
আল্লাহর রাসূল যে ঘোষণা করেছেন যে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী কেউ যদি লাভ করতে চায় তাহলে তার মধ্যে কোরআনের তালিম এবং তাআল্লুম লাগবে। কোরআনের শিক্ষা দেওয়া, কোরআনের শিক্ষা গ্রহণ, এই দুটি জিনিস যখন অ্যাডজাস্ট হবে তখন সেই সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে রূপান্তরিত হবে। আচ্ছা, হাদিস শরীফের মধ্যে বুখারী শরীফের 5027 নম্বর হাদিসের বর্ণনা, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর রাসূল বলেন, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট মানুষ তারাই খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা, যে কোরআনের শিক্ষা গ্রহণ করে, ওয়া আল্লামাহু, যে কোরআনের শিক্ষা প্রদান করে, যে শিক্ষা প্রদান করে, যে শিক্ষা গ্রহণ করে। দুই শ্রেণীর মানুষ তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট ঘোষণাকার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআনের দার্স তাদরিসের মাধ্যমে, কোরআনের শিক্ষা, কোরআনের পাঠদানের মাধ্যমে অন্তরে প্রশান্তি নাজিল হয়, অন্তরে সাকিনা নাজিল হয়, অন্তরে আল্লাহ প্রদত্ত একটি সুখ শান্তি কাজ করে, যেটি আপনি অন্য কোথাও পাবেন না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন সূরা ইউনূসের 57 এবং 58 নম্বর আয়াতের মধ্যে রব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মানুষকে সম্বোধন করে বলেন, হে দুনিয়ার মানুষরা শোনো, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন 4 গুণে গুণান্বিত একটি কোরআন, 4 বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমণ্ডিত একটি কোরআন, একটি কিতাব তোমাদের জন্য দুনিয়াতে প্রেরণ করেছি, যেই কিতাবের মধ্যে রয়েছে মাউইযাতুম মির রাব্বিহি